3.6 যে অ্যাক্টিভিটিসটা আছে রাইট ফর্মস অফ ভার্ব এর সঠিক ব্যবহার সেটা আমরা দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখব। এ হোল ইন দ্য ফ্যান্স pair or groups use the right forms of verb in the following table and exchange your coffees with your nearby groups or checking the answers. Many years ago, in a small village, a little boy এখানে live আছে in with his parents. So এখানে কি live হবে না lived হবে? কেন? Many years ago বলছে, অতীতকাল, time adverbial আছে, so আমরা বুঝতে পারছি এখানে lived হবে। The boy was quick to anger and taught others with his words. His bad temper made him এখানে বলছে made him. His bad temper made him use word এখানে আমরা কি use word that hurt other. তো সো এখানে আমরা চাইলে এটাকে জিরান করতে পারি using word, তো এখানে be আর infinitive ব্যবহার করা হয়েছে। He scolded neighbors. He scolded neighbors, kids, and even his friends due to his anger, and every started avoiding. কেন avoiding? এখানে একটা ভার্ব আছে, পরবর্তী একটা ভার্ব, দ্বিতীয় ভার্বটা আইএনজি যোগ হবে। His parents advised him many times এখানে বলছে control, তো many time to control, টাইমের সাথে এখানে টু বসছে বেয়ার ইনফিনিট, এটা মূলত ইনফিনিটিভ করা হয়েছে। তারপরে এখানে বলছে দ্য ফাদার গেভ হিম আ ব্যাগ অফ নেইলস অ্যান্ড আস্কড হিম টু হ্যামার ওয়ান নেইল ইনটু দ্য ফেন্স এভরি টাইম হি গেট অ্যাংরি। তো যেহেতু এটা প্রিভিয়াস কথা বলছে তাহলে এখানে হি গেটস অ্যাংরি, কেন হিটা এখানে থার্ড পারসনে ব্যবহার করা হয়েছে। তারপরে লিটল বয় ফাউন্ড ইট এখানে ইন্টারেস্টিং, ফাউন্ড ইট ইন্টারেস্টিং, এটাও সেকেন্ড ভার্ব, ফাউন্ড আছে পরে ইন্টারেস্টিং ব্যবহার করা হয়েছে। পরে হচ্ছে অ্যাজ দ্য বয়েজ ফার্স্ট দ্য নাম্বার অফ দ্য নেলস হ্যামার্ড অন দ্য ফেন্স স্টার্টেড এখানে রিডিউস করা আছে, তো স্টার্টেড টু রিডিউস ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। এরপরে ইটস ডিফিকাল্ট হ্যামার টু হ্যামার। তারপরে ডিডেন্ট এখানে লস ব্যবহার করা হয়েছে, কারণ ডিডেন্টের পরে ভার্বের বেস ফর্ম হয়। তারপরে পরেরটা এখানে বলছে যে ক্যান নট বি, উইল বি, শেল বি এগুলোর পরে ইডি যোগ হয়। তারপরে হোয়াট ডু ইউ সি এই ধরনের বাক্য, এটা প্রেজেন্ট ফর্ম, সো এখানে সি ব্যবহার করা হয়েছে। পরে এখানে বলছে দ্য বয় গেভ কনফিউজড লুক, সো দ্য ফাদার কন্টিনিউড দ্য নেইল, টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। তো আমরা জানি অ্যামিজ আর ওয়াজ আর গুলো হচ্ছে টু বি ভার্ব, সো এখানে নেইলস আর প্রেজেন্ট টেন্স। এরপর হচ্ছে দ্য হোলস ইন দ্য ফ্যান্স রিমেইন, কেন হোলস বলছে, সো এটা থার্ড পারসন ফ্লুরাল, যার কারণে এখানে রিমেইনস যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর বলছে উইল রিমেইন, তো উইলের পরে ভার্ব এখানে দ্য আউন্ড উইল রিমেইন দেয়ার ফর ইভার, তো এখানে উইল বি রিমেইনড। আর সর্বোপরি হচ্ছে ডিড নট রিপিট, ডিড নটের পরে ভার্ব যেটা হবে সেটা প্রেজেন্ট ফর্ম হবে।